হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকে ফুড রিলেটেড একটা কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। আমার সাথে আছে খোকন ভাই, দ্য ইয়াং পারসন। সো আমরা আজকে যাব হচ্ছে, যেহেতু একটু ঠান্ডা আছে, গ্রীষ্মের মধ্যে একটু ঠান্ডা পাওয়া মানে হচ্ছে বেশ ভালো কিছু। সো এই ওয়েদারটাতে একটু কাজে লাগাতে গেলেই খিচুড়ির কথা মনে পড়বে। সো সেই খিচুড়ি খেতে যাচ্ছি আজকে। এই খিচুড়িটা এখানে একটা হচ্ছে স্টাফ কোয়ার্টার ডেমরাতে, যে বড়ভাঙ্গা এরিয়াটা আছে, সেই বড়ভাঙ্গা এরিয়াতে মোর্শেদ চাঁদ নামে একটা খিচুড়ি আছে। তো ওনার ওই খিচুড়িটা খেতে যাচ্ছি আজকে। এবং আমাদের সাথে আরও একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা ওনাকে সারপ্রাইজ হিসেবে রাখছি। উনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে জয়েন করবে। সো অলরেডি উই আর অ্যারাইভ। আমরা তো চলে আসছি, প্রায় অলরেডি চলে আসছি, যেখানে দেখা যাচ্ছে অটো থেকে নেমেই ঠিক একবারে যে বড় ভাঙ্গার স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ড, সেখানে হাতের ডান পাশে এই ছোট ব্রিজটা রয়েছে। এই ব্রিজ দিয়ে সামনে গেলেই যে সামনে দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টটি রয়েছে একবারে অথেন্টিক স্টাইলে, এই রেস্টুরেন্টটি হচ্ছে মূলত মোর্শেদ চাঁদ রেস্টুরেন্ট, যেখানে আপনারা এই লোভনীয় খিচুড়িগুলো পেয়ে থাকবেন। আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে ওনারা এখানে ন্যাচারাল ওয়েতে সাজানোর চেষ্টা করেছে, যেন আপনি ন্যাচারাল যে ভাইবটা আছে সেই ভাইবটা আপনি পান। এবং উপরে বেশ কিছু লাইট দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত সন্ধ্যার পরে জ্বলে। এবং নিচে চাইলে আপনি বসে এখানে খেতে পারবেন, এখানে বসার অসংখ্য জায়গা রয়েছে, চাইলে আড্ডাও দিতে পারবেন দীর্ঘক্ষণ। আর এর চতুর্দিক থেকে মূলত যেভাবে আসলে কারুকার্যগুলো করা হয়েছে, বিভিন্ন ধরনের আলপনা আঁকা হয়েছে, এগুলো সত্যি মনোমুগ্ধকর। আর এটা হচ্ছে দোতলা। এই দোতলাতে আপনি চাইলে এখানেও বসতে পারেন পরিবার নিয়ে, যদি চান উপর থেকে আপনি ভাইবটা দেখবেন এবং এখানে খাবেন, দেখতে পারবেন। এবং এখানে যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন আর্ট করা, এই ছবিগুলো মূলত হচ্ছে যে মোর্শেদ চাঁদের ইতিহাস নিয়ে মূলত করা। এবং উপরে দেখেন যে ওরা কি সুন্দর করে মানে ঝাঁকার মতো কিছু একটা দিয়ে তার মধ্যে লাইট সেট আপ করে দিয়েছে। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এরা সত্যি আসলে ঐতিহ্যগত, অর্থাৎ বাংলার যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য ওরা ধরে রাখতে চাচ্ছে। হ্যাঁ, তো খিচুড়ি সাধারণত দুই ধরনের ওরা তৈরি করে। এখানে আমি দেখাচ্ছি শুধুমাত্র হচ্ছে যে ভুনা খিচুড়িটা, কারণ এই খিচুড়িটাই সবচেয়ে বেশি চলে। আর এখানে মোর্শেদ চাঁদ যিনি রয়েছেন তার যে ইতিহাস রয়েছেন সেই ইতিহাস এখানে লেখা আছে, আপনি চাইলে সেটাও দেখতে পারবেন। এত ভিড় ভাই, মাথা নষ্ট ভিড়, অনেক ভিড় ছিল। পরবর্তীতে হচ্ছে এক ডেক শেষ হয়ে গেছে, আমরা একটু বাইরে যাওয়ার সাথে সাথেই তো পরবর্তীতে আরেক ডেক রান্না হলো, এবং সেই ডেকের খিচুড়ি, এখানে দুইটা খিচুড়ি আছে। খোকন ভাই খাচ্ছে হচ্ছে পাতলা খিচুড়ি, যেটা সবজি দিয়ে তৈরি, আর আমি খাচ্ছি হচ্ছে ভুনা খিচুড়ি, আর সাথে হচ্ছে বিফ আছে, এখানে একটু পেঁয়াজের সালাদ আছে এবং একটা চাটনি টাইপের কিছু একটা আছে। আর পাতলা খিচুড়িতেও সেম, এখানে একটা চাটনি, পেঁয়াজের একটা ভর্তা আছে, এখানে চাটনি টাইপের কিছু একটা আছে। সো আমি আর অপেক্ষা করতে পারতেছি না, বিকজ অফ এত ওয়েট করছি এটার জন্য, আর এটার এত নাম শুনছি। সো আজকে আসতেই হয়েছে, সো খাবারটা সামনে, সো আমি আর অপেক্ষা করব না, আমি একটু খেয়ে নিচ্ছি যে আসলে কী অবস্থা এটা রয়েছে। বিসমিল্লাহ। একটা কথা বলতে হয় যে যে খিচুড়িটা রান্না করছে এবং এটার যে রেসিপি, আপনারা গ্রামে কখনো খিচুড়ি খাইছেন কিনা আমি জানি না। গ্রামে এক ধরনের খিচুড়ি রান্না হয় যখন অনেক লোকজন থাকে, হ্যাঁ, পারিবারিকভাবে, হ্যাঁ, বাসা বাড়িতে সেই রকম খিচুড়ির যে টেক্সচার এবং ফ্লেভারটা আছে সেম ওই রকম, এবং শাকটাও আমি ওরকম পাচ্ছি। সো এইখানে আরেকটা জিনিস আমার বলতে হয় যে এই খিচুড়িটা খুব বেশি, দেখেন এটা কিন্তু ভুনা খিচুড়ি, কিন্তু খুব বেশি ঝরঝরাও না, আবার একদম লুজও না। তো এটা অনেকটা দেখা যাচ্ছে যে এটা আঠালো টাইপের। ইফতারিতেও আমরা এই ধরনের খিচুড়ি খেয়ে থাকি। সো ওভারঅল ভালোই লাগছে, নট ব্যাড। আর একটু খাওয়ার পর, আর বিফের ফ্লেভারটা জাস্ট অসাধারণ, বিফের ফ্লেভারটা দারুণ ভাই, দারুণ। আমি তো মাত্র অল্প একটু হয়েছে ভাই, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, সত্যি কথা যে একদম প্রমোশনাল ভিডিও না। আপনি যদি কখনো ডেমরাতে আসেন, স্টাফ কোয়ার্টারের বড়ভাঙ্গা এই এলাকাটার নাম, এবং এখানে আসলেই হাইপ তোলা একটা খিচুড়ির দোকান ভাই, সেটা হচ্ছে এই মোর্শেদ চাঁদের খিচুড়ি। আমি বলবো না, আপনি যদি আমাকে বলেন যে এটা টেস্ট কেমন, আমি বোঝাতে পারবো না। যদি মার্কিংয়ে বলেন যে 10-এর মধ্যে আমি কত দিব, আমি আউট অফ 10 আমি এটাকে 8.5 মানে প্রথমেই দিয়ে দিব। কেননা আপনি আসবেন, খাবেন, খেয়ে আপনি বুঝতে পারবেন যে এটার স্বাদটা আসলে কেমন।
মুখে লেগে থাকার মতো ভাই, একদম লেগে থাকার মতো। সো আমি আর কথা বলবো না, আমি আর একটু খেয়ে নেব।